আমরা আলোচনা করছি সংযুক্ত হস্তমুদ্রা। আগের পর্বে আমরা 3টে মুদ্রা সংযুক্ত আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব। 4 নম্বরে আছে স্বস্তিক হস্ত। যদি দুটো হাতের পতাকা মুদ্রা বানিয়ে একটি কবজি পার্শ্বভাগের ওপরে আরেকটি কবজির অগ্রভাগ জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু মুদ্রাটি তৈরি হয়ে যায়। এই মুদ্রার প্রয়োগ হয় কুমির, ঝগড়া ইত্যাদির ভাব বোঝানোর জন্য। এরপরেই আছে দোলা হস্ত। যখন পতাকা হস্তমুদ্রা বানিয়ে দুটি হাতকে থাইয়ের ওপরে রাখা হয় তখন তাকে বলা হচ্ছে দোলা হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় নৃত্য আরম্ভ করার আগে। ঠিক আছে, এরপরেই আছে পুষ্পপুট হস্ত। যখন দুটো হাত দিয়ে সর্পশীর্ষ হস্ত মুদ্রা তৈরি হয়, কনিষ্ঠা আঙুলের দিক থেকে দুটো মিলিয়ে দিলে তখন তৈরি হয়ে যায় পুষ্পপুট হস্ত। প্রয়োগ হয় পূজা করার সময় এবং প্রসাদ গ্রহণ করার সময় পুষ্পপুট হস্তের ব্যবহার হয়। এই হস্তগুলো আমরা আলোচনা করছি থিওরি হিসাবে, মৌখিক হিসাবে। প্রত্যেকটা হাতই কিন্তু ছবি দেখে, বই দেখে বা অনলাইনে ছবি দেখে তোমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু মুদ্রাটি ভালো করে